আজকে আপনাদেরকে নিয়ে যাব মেলায়। মেলায় গেছি অনেক বছর আগে। ছোটবেলায় মেলায় যাওয়া হতো, এখন আর মেলায় যাওয়া হয় না। এখানে আমরা মেলায় গিয়ে দেখতে পাচ্ছিলাম যে ভূতের বাড়ি সহ অনেক কিছু আছে এখানে। তাই আজকে আমি রওনা দিয়েছি মেলার উদ্দেশ্যে। মেলা হচ্ছে আমাদের উপজেলায়, গলাচিপা উপজেলায়। আমাদের গলাচিপা উপজেলাতে আমাদের বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। সবাই জানেন, আগের ভিডিওতেও দেখাইছিলাম। তাই প্রবেশ করলাম সে মেলার ভেতরে। এখানে দেখি একটা বড় একটা ড্রাগন। তার একেবারে বলছিল কাকা ড্রাগনটা ছুঁয়ে দেখেন। ড্রাগনটা ছুঁয়ে দেখলাম। এখন বেশি একটা লোক আসে নাই, তাই ড্রাগনে উঠতে পারিনি। পরবর্তীতে ড্রাগনে উঠবো। আর এখানে আসছি ভূতের বাড়ি। এখানে ভূতের বাড়ির একটা আয়োজন করা হয়েছে। এখানে ভূত দেখানো হয়। এখানে আছে নাগরদোলা এবং বাচ্চাদের স্লিপিং যে আছে ওইটাকে ফুলাইতেছে, যেটা দিয়ে বাচ্চারা স্লিপিং করবে। আর এটা হচ্ছে ঘোড়া, যেটা বাচ্চারা চড়ে। আবার ম্যাডামকে বলছিলাম আমাকে উঠান যাবে, সে বলছে না। তারপর আসলাম এখানে পানের দোকানের ধারে। পান তো অনেকেই খায়, কিন্তু দেখা গেছে আমি কখনো পান খাই না। তো এখানে দেখি অনেক আইটেমের পান পাওয়া যায়, মানে 50 টাকা থেকে শুরু করে সর্বনিম্ন 50 টাকা 200 টাকা পর্যন্ত। আর এখানে বললাম যে ভাই পান কি আছে, সে বললো যে আগুন যে পানটা আছে সেটা, যেটা অনেকবার আমি ভিডিওতে দেখেছি, অনেক মানুষের দেখেছি ভিডিওতে সেই পান খেতে। আমি কখনো খাইনি, তাই আজকে বললাম যে মামা আমাকে একটা পান দেন। তারপর সে আগুন ধরিয়ে দিল। দেখলাম, আমার খুব ভয় লাগছিল যে মুখের ভিতরে যে আগুন লেগে যায় তখন কেমন হবে। তারপর ভয় পায় অনেক জোরে জোরে চিবোচ্ছিলাম পান। তারপর দেখলাম যে না, ভেতরে কিছুই হয় নাই। এবং পানে এত মশলা ছিল, এত আইটেম ছিল, মানে মুখের ভিতরে একদম আমায় না, এবং ভালোভাবে চাবানো যায় না। তারপর পান শেষ করলাম। এখানে আসলাম এখানে পুতুল কিনতে, আমার একটা ভাগ্নি আছে ওর জন্য। তারপর একটা পুতুল নিয়ে নিলাম। এরপর আসলাম একটা ক্যাপ কিনতে। এখানে দেখলাম অনেক রকমের ক্যাপ আছে। মানে মেলায় অনেক জিনিসপত্র উঠে, মনে হয় যে সবকিছু কিনে নিয়ে যাই। আসলে সবকিছু তো কিনে নেওয়া যায় না। তাই দেখে দেখে ভাগ্নির জন্য কিছু কিছু কিনে নিয়ে গেলাম। এখানে হরেক রকমের জিনিস উঠছে মেলায়। মেলায় সবকিছুই উঠে মেয়েদের জন্য মেলা একদম ভরপুর কেনাকাটার জন্য। তাই আমাদের জন্য দেখি কিছুই নেই, ছেলেদের জন্য কিছু নেই। শুধু একটা বন্দুক দেখি, যেটা বলছিলাম যে এটা তার তুই কিনে নে। বলছে আরেকটা দিয়ে আমি কি করব। তারপর এখানে দেখলাম তো ওই স্লিপিংটা একেবারে ফুলাইয়ে ফেলাইছে। তারপর চলে আসলাম সেই ভূতের বাড়ির সামনে, যেখানে ভূতের বাড়ির আয়োজন করা হয়েছে। সেখান থেকে 2টা টিকিট কেটে নিলাম, তারেকের জন্য এবং আমি। তারপর তুমি বুঝো, তুমি ডরাও গা। এই তো ভূতের বাড়ি থেকে বের হওয়ার পর দেখি তারেকের হাত পাও কাঁপতেছে। এসিতে বাচ্চারা এখানে স্লিপিং করতেছে। আর এখানে হচ্ছে যে একটা নৌকা আছে, এটা এই পার ওই পার করতেছে। মানে এটাই উঠতে পারি না, মানে বমি আসে, এই কারণে ওরা উঠছে আর আমি নাগরদোলায় উঠতে পারি না। তারপর এখানে আসলাম হচ্ছে ড্রাগনের টিকিট কাটতে, যেটা ড্রাগনে এখন চালু হয়ে গেছে। একটু আগে যে ড্রাগনটা দেখেছিলেন, 6-7 জন না হলে আবার ড্রাগন ছাড়ে না। তাই আমি আরো 2টা টিকিট কেটে দিলাম। 2টা ছোট ভাই ছিল আমার সাথে, ওদেরকে 2টা টিকিট কাটার পরে তারপর দেখলাম আরো 2-3 জন উঠে বসলো। তারপর ড্রাগন ছেড়ে দিল। মানে এটা শুধু বাচ্চাদের জন্যই বিনোদন, বড়দের জন্য না। ড্রাগনের না থেকে নামার পরে আমরা চলে গেলাম আবার একটু কেনাকাটা করতে। এখানে দেখি যে কিছু গাড়ি আছে, মানে আমার একটা ভাগ্নেও আছে, ওর জন্য, মানে ভাগ্নের জন্য নিলে আবার ও কান্নাকাটি করবে ওইটা দেখে। তাই ওর জন্য কিছু কিনে নেওয়ার চেষ্টা করতেছি আর কি। তারপর ওখান থেকে এসে দেখি একটা কসমেটিক্স দোকানে ঢুকলাম, কসমেটিক্স কিনে নিলাম আমার ছোট বোনের জন্য। তারপর আমরা চলে যাবো এখন বাড়িতে, কারণ আমার এখান থেকে আবার খাওয়ায় চলে যেতে হবে। টাইম বেশি নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ।